পূর্বাভাস মতোই উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের অনুমান, এই নিম্নচাপটির প্রভাবে আগামী সপ্তাহের শুরু থেকেই রাজ্যে পর্যাপ্ত পরিমাণে বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গই রয়েছে সেই তালিকায়। কলকাতায় কি ভারী বৃষ্টি হবে, কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, কি রয়েছে সতর্কতা, দেখে নিন বিস্তারিত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই নিম্নচাপের প্রভাবে আজ থেকেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা, যদিও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়াও আজ ঝড় বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও। আজ দক্ষিণবঙ্গে মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামীকাল থেকে এই ঝড় বৃষ্টির দাপট আরও কিছুটা বাড়তে চলেছে। এদিন পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সাগরে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আগামীকাল পর্যন্ত। অন্যদিকে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ারে। তারপর আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়েও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের এই পূর্বাভাস রয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গের বাদবাকি কোনো জেলায় ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস থাকছে না। এবার চলুন আমরা দেখে নেই আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কি সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী অক্ষরেখার সাথে মিলিত হয়েছে। মৌসুমী লঘুচাপের বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই সিস্টেমের জেরে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, বগুড়া ও নেত্রকোনা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে। আর সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন আর রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা ক্রমশই ফের বৃদ্ধি পেতে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে। এবার আমরা দেখে নেব আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে। গতকালকে যে নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটা আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই গভীর নিম্নচাপ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর আমাদের উড়িষ্যা কোস্টের কাছেই, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছেই এর সেন্টার আছে। পুরী থেকে আপনার দক্ষিণ পূর্ব দিকে 70 কিলোমিটার দূরে এর কেন্দ্রীভূত আছে এটা। আর এর আগামী 24 ঘন্টায়, যেমন আগামীকাল সকালের মধ্যে পুরীর কাছাকাছি এটা উড়িষ্যা কোস্ট ক্রস করার সম্ভাবনা আছে। তো এর যে প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে। সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। ভারী বর্ষার তেমন সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবে নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি সব জায়গাতেই হবে। মূলত আমাদের এর প্রভাবে যেটা সতর্কতা জারি করা রয়েছে সেটা হচ্ছে মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীদের আগামী 21 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ আমাদের উপকূল অঞ্চলে এবং
বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের আমাদের উত্তর পশ্চিম এবং সেন্ট্রালে, যেটা ওয়েস্ট সেন্ট্রালে, সেটাতে আপনার স্কোয়ালি ওয়েদার থাকবে। আর উইন্ড স্পিড 35 থেকে 45 আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে, আর 45 থেকে 55 কাস্টিংয়ের 65 এটা আপনার আমাদের বঙ্গোপসাগর সমুদ্রের গভীর সমুদ্র এলাকায় হওয়ার সম্ভাবনা আছে। তার জন্যে মৎস্যজীবীদের আগামী 21 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। এটাই আমাদের মূলত প্রভাব এই গভীর নিম্নচাপের জন্য। আর বাকি আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে। আর এখন আগামী দুদিনে, আজ আর কাল এবং 21 তারিখে আপনারা যেটা বলছেন, তৃতীয় দিন সেটা আমাদের পড়ছে। 21 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বত্রই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি থাকবে, বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টিপাত হবে মেনলি। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকবে, আর সাধারণত মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই সময়ে আমাদের আগামী 4-5 দিনে বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পরের দিকে। আপনার কালকে ওটাও বজ্রবিদ্যুৎ সহই হবে, 1-2 জায়গায়, খুব বেশি সম্ভাবনা নেই। কেবলমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে 1-2 জায়গায় হতে পারে, এটা কেবল বজ্রবিদ্যুৎ সহই হওয়ার সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেমন বললাম হালকা থেকে মাঝারি। তবে 21 তারিখের পরে 22 তারিখে আমাদের মনসুন যে নিম্নচাপ রেখা, এটা এখন আমাদের স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে আছে, এটা উপরের দিকে ওঠার আসার সম্ভাবনা আছে স্বাভাবিক স্থানে। তার প্রভাবে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতও হতে পারে 22 তারিখে। সেটা আপনার সাউথ 24 পরগনা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর জেলাতে। আর 20 তারিখ মানে কালকে 1-2 জায়গায় হতেও পারে আপনার পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলাতে। বাকি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 3-4 দিনে এই 1-2 পশলা করে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেই সম্ভাবনা থাকবে, সাধারণত মেঘলা আকাশ থাকবে। টেম্পারেচার আমাদের আপনার এই 30 থেকে 32 এই রেঞ্জে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।